নমস্কার, আচার্য সিদুলাল, আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। এবং অবশ্যই আরও একটা বিষয় হয়েছে, সেটা হলো একজন লাইভ ডিজাইনার আচার্য সিদুলাল। প্রতিটা দিন, প্রতি মুহূর্তেই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন বলেই যোগাযোগ করছেন, এবং আপনাদেরকে আমি একটা সঠিক দিশা, সঠিক আলো দেখাতে পারছি। এই জন্য আমি সত্যিই আনন্দিত। আর আমি জানি আমার অনুষ্ঠান হওয়া মানে বহু মানুষ আছেন যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত বলেই আমার সঙ্গে একটু কথা বলতে চান, এবং কথা বলা বলতে শুধু কথা বলা নয়, সেই সমস্যা থেকে বেরোনোর একটা উপায়, একটা দিশা পেতে চান। এবং আমার অনুষ্ঠান আপনারা প্রতিনিয়ত দেখেন, ভালো লাগে, এবং সেই সমস্যা থেকে, আপনাদের যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনাদের মানসিক শান্তি দিতে পারি, এই জন্য আমি নিজেও আনন্দিত হই। আর আমার অনুষ্ঠান অনেক মানুষ আছেন যারা বয়স্ক, যারা প্রতিনিয়ত আমার এই অনুষ্ঠান দেখেন, তাদেরকে আমার প্রণাম। এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব, দাদা ভাই যারা আমার এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি, জীবনে চলার পথে অনেক সময় অনেক মানুষ কন্টিনিউ ট্রাই করে। জীবনে চলার পথে কোনো একটা সফলতা পাওয়ার জন্য অনেক মানুষ আছেন বারংবার ট্রাই করে, কিন্তু দিনের শেষে বা সপ্তাহের শেষে বা মাসের শেষে বা বছরের পর বছরের শেষে সেই সফলতাটা ঠিকঠাকভাবে পায় না। ঠিক এরকমই একটা ঘটনা আমার এক ক্লায়েন্টের সঙ্গে হয়েছে। আজকের দিনে আমি হাওড়া ময়দানে ছিলাম, ভাইটি আমার সঙ্গে যোগাযোগ করলো। তার বর্তমান বয়স 30 এখন, মানে আজকের আমার সঙ্গে মিট করলো, তার বয়স হলো 30। আমাকে জানালো 23 বছর থেকে, 23 বছর থেকে সে বিভিন্ন ধরনের পরীক্ষায়, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, এবং হাতে গুনে গুনে বলল 8টা পরীক্ষায় সে মোটামুটি পাশ করে গেছে, কিন্তু প্রত্যেকটাতে ভাইবা বোর্ডে কেটে গেছে, প্রত্যেকটা কেটে গেছে। আজকের দিন আমার কাছে যখন এলো, আমি তার ছকটা টোটাল দেখলাম, দেখে দেখলাম হ্যাঁ, একটা জায়গায় ডিস্টার্ব আছে। সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে তার একটা জায়গায় ডিস্টার্ব আছে। আমি তাকে বললাম, এবং আমি তার কাজটা নিয়েছি আজ, আশা করি তাকে আমি রেজাল্ট দেব। এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বলছি। রায়গঞ্জ থেকে বলছেন। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? দারুণ, ওই জন্য তো ফোন করলাম। ধন্যবাদ। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের নাম কি? ছেলের নাম অঙ্কন সাহা। অঙ্কনের ডেট অফ বার্থ বলুন। 11/8/2003। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে দুপুর 12:55। জন্মস্থান রায়গঞ্জ হসপিটাল। রায়গঞ্জ। আপনি আমার অনুষ্ঠান দেখছেন, ভীষণ ভালো লাগলো। আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ, আচার্য সিদুলাল। ধন্যবাদ। অঙ্কনের জন্মবার হলো সোমবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মকর রাশি, হুম, বৃশ্চিক লগ্ন, হ্যাঁ হ্যাঁ। শ্রবণা নক্ষত্র, হুম, দেবগণ, হুম। এগুলি জানা ছিল? হ্যাঁ, এগুলো আমি ওর মাধ্যমিক পরীক্ষার সময় একজন অ্যাস্ট্রোলজারকে দেখেছিলাম রায়গঞ্জে, তিনি বলেছিলেন। বাহ, গুড। বর্তমানে রাহুর মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে। হুম, আপনার কাছে আমি কিছু জিজ্ঞাসা করিনি, হুম, হুম, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এই ছক অনুযায়ী হুম। আপনার মেন যে প্রশ্ন সেটা হলো ওর কর্ম সংক্রান্ত, কেরিয়ার রিলেটেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, career related।
আপনি জানতে চাইছেন ও ভালো কর্ম পাবে কি পাবে না, সরকারি চাকরি পাবে কি পাবে না, হ্যাঁ হ্যাঁ এবং যদি পায় কবে পাবে। হুম, হুম। আমি কি ঠিক বললাম? হ্যাঁ 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 একদম ঠিক। একদম ঠিক। আপনি আমায় বলে দিয়েছিলেন? না, বলেননি। দেখুন, প্রথমত যে বিষয়গুলো এবার আপনাকে আমি বলবো, ছেলেটি পড়াশুনোয় কিন্তু খারাপ নয়, হুম, হুম, পড়াশুনোয় যথেষ্ট ভালো। বর্তমানে এখন এই ছক অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, সম্ভবত কলেজে পড়ছে। কলেজে হ্যাঁ কলেজে পড়ছে, মানে BCA কোর্সে ভর্তি হয়েছে কলকাতায়। কলকাতার মধ্যে, কারণ এখানে দেখতে পাচ্ছি। তবে একটা জিনিস আপনাকে আমি পরিষ্কার বলবো, হুম, সেটা হলো উচ্চ মাধ্যমিকের পর, হুম, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর হুম, ও যাই পড়ুক, যাই এডুকেশন নিক না কেন, হুম। বন্ধু বান্ধবের দিক থেকে অবশ্যই ওকে একটু সতর্ক থাকতে হবে। কিসের দিক থেকে একবার বলুন? বন্ধু, ফ্রেন্ড, এই বন্ধু বান্ধবের জায়গাটা আমি ওর ভালো পাইনি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ কিছু অশুভ বন্ধু, বেশ কিছু খারাপ বন্ধুর পাল্লায় ও পড়ে যাবে। ও আচ্ছা। আর ছেলেটা যেহেতু প্রচন্ডভাবে সরল, হুম, সবাইকে অনায়াসে বিশ্বাস করে, হুম, হুম, ঠিক এই জায়গা থেকে কিছু বাজে বন্ধুদের পাল্লায় পড়ে হুম। ওর পড়াশুনোর দিক থেকে ক্ষতি হবে। আর এই পড়াশুনোর জায়গাটা যদি ক্ষতি হয়, হুম। তাহলে কি চাকরি বাকরি ভালো পাবে? না, কখনোই না। কখনোই সম্ভব নয়। সুতরাং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, বন্ধু বান্ধবের জায়গাটা ভালো নয়। আর এই বন্ধু বান্ধবদের কারণেই হুম, ওর শারীরিক দিক থেকে, শরীরের দিক থেকেও কিছু সমস্যা হবে। ও আচ্ছা আচ্ছা। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এই শরীর স্বাস্থ্য আর বন্ধু বান্ধব, এই দুটো জায়গাকে আপনি একটু নজর দিতে বলুন। কিন্তু আমি তো বললাম নজর দিতে, আপনিও আপনার ছেলেকে বলবেন, কিন্তু হবে না। হুম, হুম। কারণ গ্রহ ওকে ওই দিকে এগিয়ে দেবে, অশুভত্বর দিকে টেনে নেবে, ওর কেরিয়ারটাকে নষ্ট করাবে। আর যেহেতু এই জন্ম ছকে ভৌমদোষ হয়ে আছে, ভৌমদোষ, পাশাপাশি বর্তমানে শনির 7.5-এর 3 নম্বর ফেজটা চলছে, লাস্ট ফেজ। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ। সুতরাং এই দুটো সাইড থেকে আমি কিন্তু ভালো পেলাম না। আবার অন্য একটা সাইড থেকে নবম ভাব হলো ভাগ্যস্থান, ভাগ্য ভাব, হুম, পূর্ব নির্ধারিত কিছু জিনিস। সেই ভাগ্য স্থানে বসে আছে রবি এবং শুক্র। হুম, রবি শুক্র একসঙ্গে থাকলে একটা যোগ তৈরি করে, যে যোগটাকে আমরা বলি দারিদ্র যোগ। এই দারিদ্র অর্থনৈতিক দারিদ্র নয়, এই দারিদ্র হলো ভাগ্যের বিলম্ব, ভাগ্যের দিক থেকে দুর্ভোগ, ভাগ্যের দিক থেকে হোঁচট খাওয়া। যে কর্মটা ভালোভাবে হওয়া উচিত সেটাকে আটকে দেবে। ও, বুঝতে পারলাম আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি অনেকগুলো পাঠ ধরে ধরে বললাম। হুম, হুম। এইবার আপনার কর্ম, আপনার কাজ হলো এগুলোকে সঠিকভাবে, সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করে একটু সংশোধন করে নেবেন। হুম। আমাদের এই মানে সংশোধন আপনার কাছ থেকে করা যাবে কি? অবশ্যই, আমি যখন এতটা বলতে পারছি, হুম, হুম, এক্ষেত্রে সংশোধনটা আমার কাছে কোনো বিষয় নয়। এই এই সমস্ত সংশোধন এখন আমার কাছে কোনো বিষয় নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু আমার সঙ্গে যোগাযোগ রাখুন। নিচে যে নম্বর আছে হ্যাঁ হ্যাঁ। 8961474832, এই নম্বরে যোগাযোগ করুন। আমার যারা সহযোগী, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে, তারা আপনাকে হেল্প করবে। আমি যে শব্দটা বললাম বা যে সেন্টেন্সটা বললাম, যে সঠিক মানুষের কাছে যাবেন, কারণ সঠিক মানুষ বাছাই করাটা কিন্তু একটু চাপের এখনকার সময়। প্রত্যেকটা মানুষ বলে হ্যাঁ আমি কাজ জানি, কাজ জানি, কাজ জানি,
কিন্তু রেজাল্ট কজন দেয়? প্রতিশ্রুতি সকলে দিতে পারে, রেজাল্ট নয়। যারা রেজাল্ট চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। যারা প্রতিশ্রুতি চান হাত জোর করে বলছি আমার সঙ্গে যোগাযোগ করবেন না। কারণ এটা হলুদ ফুল, আপনিও দেখছেন আমিও দেখছি। আমি হলুদটাকে হলুদ বলতে পছন্দ করি, লালটাকে লাল, সাদাটাকে সাদা, হলুদটাকে হলুদ। যেটা হবে হ্যাঁ, যেটা হবে না না। যারা রেজাল্ট চান তারাই যোগাযোগ করবেন। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি আরামবাগ থেকে বলছি। আমার মেয়ের নাম বলুন। মেয়ের নাম সৌমিতা ঘোষ। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 4/1/2013। 4/1/2013। হ্যাঁ। জন্ম সময়টি বলুন আমায়। শুক্রবার রাত 9টা। রাত্রি 9টা, শুক্রবার। জন্মস্থান আরামবাগ? না, তারকেশ্বর। তারকেশ্বর। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? ভালো লাগে, প্রায় দেখি, কল পাই না। শুক্রবার হলো জন্মবার, আপনি ঠিকই বলেছেন। কন্যা রাশি, সিংহ লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। আচ্ছা। বর্তমানে মঙ্গলের মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। মেয়েটা প্রচন্ড ঠান্ডা, কিন্তু কিন্তু একটা কিন্তু শব্দ আমি বলবো। সেই ঠান্ডার মধ্য থেকেই হঠাৎ হঠাৎ এমন দুটো তিনটে কাজ করে যেটা মানে ভেবে উঠতে পারবেন না। এই ধরনের ওর প্রবণতাতে পেয়েছি। পড়াশোনায় যথেষ্ট ভালো, পড়াশোনায় যথেষ্ট ভালো, কিন্তু দুটো প্রবলেম আমি পাচ্ছি। সেটা হলো এই, ও ভুলে যাচ্ছে, পড়াশুনো করছে কিন্তু ভুলে যাচ্ছে, অন্যমনস্ক, প্রচন্ড ভুলে যাচ্ছে, অন্যমনস্ক হয়ে যাচ্ছে, যে কারণে ওর পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব হচ্ছে। আর আপনার মেন প্রশ্ন ছিল এটাই যে পড়াশোনা কেমন হবে। ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক। দেখুন পড়াশোনার জায়গাটা, এই যে ছকটা পেলাম তাতে পড়াশোনার জায়গাটা মানে যথেষ্ট ভালো আছে। ওকে একটু গাইড করতে হবে, একটু যদি গাইড করতে পারেন, সামান্য একটু যদি গাইড করতে পারেন, এই মেয়েটি যথেষ্ট ভালো হবে, বা এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো। ঠিক আছে, হ্যাঁ পরবর্তী জায়গাটা খুবই ভালো আছে, কিন্তু আমি কি বললাম, একটুখানি ঘষা মাজা করতে হবে। সেই ঘষা মাজাটা কি না, যেহেতু ভুলোমনা, একটু ভুলে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, বা মুখস্থ রাখার ক্ষেত্রে একটু ডিস্টার্ব হচ্ছে। আর আরেকটা জিনিস আপনাকে একটু বলবো, 10 বছর তো বয়স, এখনই বুঝতে পারছেন কিনা জানি না, আরেকটু বড় হোক তাহলে বুঝতে পারবেন, ম্যাথের প্রতি, অঙ্কের প্রতি ওর একটা দুর্বলতা চলে আসবে। অঙ্কটাকে ও ঠিকঠাক, ওই অনেক সময় হয় না যে মুখস্থ করব আমি, অঙ্ক পর্যন্ত যেন মুখস্থ করে ফেলবো, ঠিক ওই একটা প্রবণতা ওর মধ্যে, মানে অঙ্কের প্রতি ওর একটা দুর্বলতা থাকবে। সেইটাকে কি করবে, ও অমুক দাগের প্রশ্ন, ওই এই ব্যাপার ও মুখস্থ করার চেষ্টা করবে, যেটা ওর পরবর্তীতে সমস্যাটা নিয়ে আসবে। দেখুন শরীর স্বাস্থ্য জায়গাটা আমি এখানে অতটা দেখলাম না, শরীর স্বাস্থ্য জায়গাটা ডিস্টার্ব হবে, সেটা খুব বেশি না, ও ঠিক হয়ে যাবে। আগামীতে যেটা হবে, কিছু গাইনো সমস্যায় ভুগবে। গাইনো সমস্যা বলতে প্রত্যেকটা মা বোনেদের যে সমস্যা আছে সেটা তো কমন, এটা কমন। তাছাড়াও বেশ কিছু ডিজিজে ভুগবে, সেটা 13 বছর প্লাস হলেই হবে। সেটা যদি আরও যদি করা হয়, মানে মানে কি বলবো, মানে ডাইরেক্ট বলবো কিনা ভাবছিলাম। আপনি আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন, সব থেকে ভালো, কারণ কিছু শব্দ, কিছু ল্যাঙ্গুয়েজ বলাটা আমার ঠিক হবে না। শারীরিক দিক থেকে কিছু সমস্যায় ভুগবে, আপনি এটা জেনে রাখুন। 13+ বয়স যখন হবে, মায়েদের যে রোগ হয় সে রোগ ছাড়াও এক্সট্রা কিছু ডিজিজেও পড়বে। একদম পরিষ্কার বলছি, ডক্টর দেখালেও সহজে কিন্তু মিটবে না, দীর্ঘকালীন সমস্যায় ভুগবে। ঠিক আছে, এর জন্য একটু ভালো মানুষকে দেখাবেন, এর জন্য একজন ভালো মানুষকে দেখাবেন। যদি মনে হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। আর এডুকেশনের জন্য তেমন কিছু নেই, সামান্য একটু প্রতিকার করলে ওর এডুকেশনের জায়গাটা খুব ভালো হবে, এডুকেশনের জায়গাটা খুব ভালো হবে। তবে ম্যাথের প্রতি যে ভয় ভীতি রয়েছে সেটাকে একটু অ্যাভয়েড করাতে হবে। ঠিক আছে, একটু আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনি আরামবাগ থেকে বলছেন, আমি এই শনিবার আমার শেওড়াফুলি চেম্বার আছে, সামনে শনিবার বর্ধমান আছে, আপনার যেটা সুবিধা হবে সেখানে যোগাযোগ করুন, যেখানে আপনার মনে হবে। নমস্কার।
হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলে বিষয়ে। ছেলের নাম কি? সলিল সেন। ছেলে ডেট অফ বার্থ বলুন। 9 মার্চ 1994। 9 মার্চ 1994 সাল। জন্ম সময়টি বলুন আমায়। ওর 3:15। ভোর 3:15। জন্মস্থান? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোথায়? মোহনপুর। বহরমপুর। 9/3/94 জন্মগ্রহণ করেছিল। বহরমপুর। ভোর 3:15। বুধবার ছিল জন্মবার। হ্যাঁ। মকর রাশি, মকর লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ, এগুলি জানতেন? না স্যার, ওসব জানি না। রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা চলছে। এবার আপনাকে আমি 2-3টে কথা বলবো। নাম্বার 1, লাস্ট বছর 2.5-3 মধ্যে, লাস্ট মানে পেছনের দিকে চলে যান, 21, 22, 23, এই 2.5-3 বছরের মধ্যে নিজের গুরুজন, প্রিয়জন, আত্মীয় স্বজনের মধ্য দিয়ে কাকে কাকে হারিয়েছেন আপনারা? হ্যাঁ, একজনকে হারিয়েছি। আমিও তো জানি আপনি হারিয়েছেন। আমি বললাম কাকে কাকে হারিয়েছেন, কারণ এখানে তো আমি পাচ্ছি। দাদুকে হারিয়েছে, দুদুকে হারিয়েছে। একদম গুরুজন, প্রিয়জন। এই ছেলেটির মেন আপনি প্রশ্ন করবেন, ওর একটা ভালো কেরিয়ার হওয়া দরকার, এটা নিয়েই। হ্যাঁ, ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউ রিসিভে পাস করছি, ইন্টারভিউ আটকে যাচ্ছে, হ্যাঁ। ওর হওয়া কাজ আটকে যাচ্ছে একদম, এবং আটকে যাবেও। এই ছকে নিজের কিছু কাছের মানুষের দ্বারা শত্রুতা তৈরি করা আছে, গোপন শত্রুতা করা আছে, কিছু তন্ত্রক্রিয়ায় কাজ আছে, যে কোনো ওর ভালো কর্ম হবে না, আটকে যাবে। ওটাকে কাটিয়ে নিন, ওটাকে কাটিয়ে নিন, হয়ে যাবে। বলছি কাটালে হবে? হ্যাঁ, না কাটালে হবে না, কাটাতেই হবে। না, বলছি কাটালে মোটামুটি স্যাটিসফাই, মানে ইয়ে তো হবে তো? হ্যাঁ, আমি সেটা তো বললাম, কাটালে হবে না, না কাটালে জীবনে হবে না। ঠিক আছে, এটাকে একজন ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। অর্থ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, তারপর যদি রেজাল্ট যদি না পান, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ব্যক্তিগতভাবে, যারা রেজাল্ট চান তারাই যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, আমার দুটো পথ আছে, একটা হলো অফলাইন, একটা হলো অনলাইন। অফলাইন মানে সরাসরি চেম্বার, একাধিক চেম্বার আছে, দমদম, ব্যারাকপুর, গড়িয়াহাট, হাওড়া ময়দান, মেচেদা, বর্ধমান, কৃষ্ণনগর এবং শেওড়াফুলি। প্রতিনিয়ত আমাকে পাচ্ছেন। যারা মনে করছেন আসতে পারবেন না, কিন্তু দুলালদাকে একটু দেখাতে হবে। হাতে যদি স্মার্টফোন থাকে, মনে করুন দুলালদা, দুলাল ভাই, দুলাল বন্ধু আপনাদের কাছেই আছে, শুধু একটু যোগাযোগ করতে হবে। এবং শুধুমাত্র যোগাযোগ নয়, যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে বেরোনোর জন্য কিছু কাজবাজ দরকার, কিছু প্রতিকার দরকার। যদি আপনি কাজ যদি করান, যদি প্রতিকার যদি গ্রহণ করেন আমার কাছ থেকে, তাহলে আমারও একটা দায়িত্ব আছে, সেটাকে আমি নিজ দায়িত্বে আপনার বাড়ির অ্যাড্রেস পর্যন্ত পৌঁছে দিই। এবং পৌঁছানো পর্যন্ত আমার কাজ স্টপ নয়, পৌঁছানোর পর আমি নিজে ব্যক্তিগতভাবে ফোন করে আমি টোটাল সিস্টেম বলে দিই, কিভাবে ধারণ করবেন, কতদিনে ধারণ করবেন, কিভাবে করবেন। শুধুমাত্র ধারণ করার পর স্টপ হয়ে গেল তা নয়, আমি নিজে প্রত্যেককে বলে দিই 2 মাসের মধ্যে অবশ্যই আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। এই 2 মাসের যোগাযোগের মধ্যে বা 2 মাসের মধ্যে একবার যে যোগাযোগ করছেন, সেই যোগাযোগের কারণে আমাকে কোনো ধরনের ফিস পেমেন্ট করতে হয় না। কারণ আমি যে জিনিসটা দিয়েছি, যে প্রতিকারটা দিয়েছি, সেই প্রতিকারটা কতটা ফাস্ট কাজ দিচ্ছে সেটা দেখার দায়িত্ব আমার। কারণ রেজাল্ট আপনাকে আমি দেব, তার জন্য যা করার আমি করব। আপনার হাসি মুখ চাই, সুখ শান্তি সমৃদ্ধি আপনি চাই, আমি সেটাকে ব্যবস্থা করব। কিন্তু শুধুমাত্র জানবো জানবো এবং জানবো যদি পড়ে থাকেন, তাহলে জানাটাই সার হবে, কাজের কাজ কিছু হবে না। রেজাল্ট চাই, যোগাযোগ করতে হবে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি গোবরডাঙ্গা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের সম্পর্কে। আপনি আমাকে একটা ফলের নাম বলুন। ফলের হ্যাঁ, একটা ফলের নাম বলুন।
শশা, একটা ফুলের নাম বলুন, গোলাপ, একটি নদীর নাম বলুন। গঙ্গা। এখন বর্তমানে বয়স কত আপনার? আমার বয়স 40। 40। আপনার নামটি একটু বলুন। চন্দ্রশেখর দাস। চন্দ্রশেখর দা, 1 2 3 4 5 6 7 7 7 3 4 5। প্রথম কথা বলবো, আপনি কি মানে কাজবাজ কি করছেন? কাজবাজের জায়গা থেকে খুব খারাপ আমি বলবো না, কিন্তু সেখানে কিন্তু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আপনি কি কাজবাজ করছেন? কাজ বাজ বলতে আমার তো এখন সেরকম কিছু মানে কাজের ইয়ে নেই, ওই টিউশন করি প্রাইভেট কিছু আর কি। কাজবাজের জায়গাটা আপনার কিন্তু খারাপ নয়, আমি প্রথমেই বললাম কাজবাজের জায়গাটা আপনার খারাপ নয়, কিন্তু বর্তমানে সেই জায়গাটা একটু আপ ডাউন চলছে। হুম। আর দ্বিতীয় কথা, মানে অনেকবার ট্রাই করেছো সরকারি চাকরির জন্য, হ্যাঁ, অনেকবার। আমি জানি। আমাকে বলে দিয়েছিলে? না। একটু জোরে বলো, অনেক অন্যান্য দর্শক বন্ধু শুনছে। হ্যাঁ হ্যাঁ। আমাকে বলে দিয়েছিলে? না না, আপনাকে বলিনি। বলোনি। এবার তোমার হাত আমাকে দেখিয়েছিলে কখনো? বলছি তোমার হাত আমাকে দেখিয়েছিলে? না। দেখাওনি। এবার তোমার হাতের আমি কয়েকটা সিমটম বলছি, একটু মিলিয়ে নাও তো। ডান হাতটা লক্ষ্য করো, ডান হাত। হ্যাঁ ডান হাতের এই কোড়ে আঙুলের আগের আঙুল, যেটাকে আমরা অনামিকা আঙুল বলি, দেখো লক্ষ্য করো তো একটু, হ্যাঁ বুঝতে পারছো? 4 নম্বর আঙুলটা, মানে বৃদ্ধাঙ্গুল, তর্জনী, মধ্যমা, তারপর অনামিকা, 4 নম্বর আঙুলটা। নিচে দেখো একটা রেখা রয়েছে, দেখো আঙুলের ঠিক নিচ বরাবর একটা রেখা আছে, পেয়েছো? নিজ বরাবর কি লম্বা লম্বি? হ্যাঁ, লম্বা লম্বি একটা রেখা রয়েছে, পেয়েছো? না, হালকা একটা। হালকা থাকবে, হ্যাঁ হালকা, সেটা সুস্পষ্ট নয়, পরিষ্কার প্রমিনেন্ট নয়। না। এবং যেটুকু বা আছে দেখো তার নিচের দিক থেকে কেমন যেন একাধিক শিকড় যেমন বেরোয়, হ্যাঁ ঠিক সেই রকম অবস্থায় রয়েছে। হ্যাঁ, একটা কাটা মতো রয়েছে। একদম শিকড়, শিকড় টাইপের যেমন হয়, ঠিক সেরকম ভাবে বেরিয়ে আছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ সেকেন্ড আরেকটা দেখো, এই প্রথম যে মানে সেকেন্ড যে আঙুল তর্জনী, বুঝতে পারছো? দেখো সাইড থেকে, একদম সাইড থেকে, নর্মাল যে এই যে রেখাটা রয়েছে এই রেখাটা নয়, এখানে দেখো একটা সাইড থেকে একটা ছোট্ট রেখা বাইরে দিকে বেরিয়ে গেছে, দেখো। হ্যাঁ আমি কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এখানে একটা ছোট্ট রেখা বাইরের দিকে বেরিয়ে গেছে। হ্যাঁ বাম হাতেও সেম আছে, দেখো। হ্যাঁ, বাম হাতও আছে। আমাকে 10-এ আমার যদি পরীক্ষা এখন এই মুহূর্তে যদি 100-তে হয়, আমাকে কত নম্বর দেবে? 100। কেন? হ্যাঁ, আপনি ঠিকই, একদম ঠিকই বলেছেন। নিঃসন্দেহে তুমি আমাকে দেখাওনি হাত, হুম। আমাকে বলোনি, বলে দিয়েছিলে এগুলো? না না, বলিনি। তাহলে তোমার হাত আমি বলছি, তোমার ডেট অফ বার্থ নিনি, তোমার জন্ম তারিখ আমি নিনি, তোমার জন্ম সময় আমি নিনি, যেটা নিয়েছি শুধুমাত্র সংখ্যা, সংখ্যা তত্ত্ব। সেই সংখ্যা তত্ত্বের উপরেও বলা যায়। হ্যাঁ ভাই, একদম পরিষ্কার বলছি, তোমার কর্মের জায়গাটা প্রচন্ডভাবে ডিস্টার্ব। আর আরেকটা বিষয় আমি তোমাকে পরিষ্কার বলবো, সেটা হলো সবাইকে বেশি বিশ্বাস করো না। তুমি প্রতারিত হবে, অপবাদ বা বদনামের যোগে তুমি পড়বে, কারণ এই জিনিসটা তোমার মধ্যে পরিষ্কার আমি পেয়েছি। বি অ্যালার্ট, সতর্ক থাকো। অর্থনৈতিক জায়গাটা মোটামুটি আছে, খুব ভালো বলবো না, খুব যে খারাপ তাও বলবো না, ঠিক আছে? পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব হবে, পারিবারিক জীবনটা ডিস্টার্ব হবে। যদি মনে হয় আমার সঙ্গে পরে যোগাযোগ করো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ, আর একটা বিষয় জানার ছিল। বলো 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 বলো। হ্যাঁ, বলছি এই শারীরিক দিক দিয়ে আমি একটু মানে খুব অসুস্থ রয়েছি। শেষ, অনেক 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 বিষয় আছে ভাই, আমি আর বলতে চাইলাম না। লোয়ার পার্টে ডিস্টার্ব আসবে, শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হবে, নার্ভ রিলেটেড প্রবলেম হবে। সমস্যা আছে, সমস্যার সমাধান চাই, এবং সেই সমাধান মানে আচার্য শ্রী দুলাল, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের বন্ধু। আসতে হবে, যোগাযোগ করতে হবে, নাহলে হবে না। শুধুমাত্র বাড়িতে বসে জানলেই হবে না, আসতে হবে। অনুষ্ঠান শেষ করতে হবে আমায়, সময় জানান দিয়ে দিয়েছে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।